Hello everyone, this is Polash Babu Akhtab and welcome to my new another blog video. তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমি বলতে চাই আপনারা সকলে কেমন আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর প্রিয় বন্ধুরা, প্রায় অনেকদিন পর আমি ভিডিও করতেছি। প্রায় 15-20 দিনের মতো আমি অফ ছিলাম। যেহেতু এটা রমজান মাস চলতেছে, সেহেতু আমি একটু বিরত ছিলাম বা ব্যস্ত ছিলাম। সো অনেকদিন পরে ভিডিও করতে আসছি। আর আমি এইমাত্র এসে দেখি যে ক্ষেতের এই অবস্থা। এখানে আমি এসেছিলাম প্রায় 20 দিন আগে, তো এখন অনেকদিন পরে আসছি আর সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আর সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পারতেছেন, আগে ছিল এইখানে ফুল ফাঁকা ছিল, আর এই পাশে যে দেখতে পারতেছেন এটা ছিল হচ্ছে সরিষার ক্ষেত। সো এখন ধান লাগানো হয়েছে দেখতে পারতেছেন। মানে বন্ধুরা, মাত্র 15-20 দিনের ব্যবধানে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আমি যখন আসছিলাম তখন ফাঁকা ছিল আর এইখানে সরিষার ক্ষেত ছিল, বাট এখন এসে দেখি যে সবকিছু সবুজ শ্যামল হয়ে গেছে আর অনেক সুন্দর লাগতেছে। আপনারা দেখতে পারতেছেন, মানে সবুজের মতো ফুটে উঠছে এবং আমার গেঞ্জির কালারটাও সবুজ। মানে এক কথায় ধরতে গেলে যে বাংলাদেশের প্রকৃতি, শস্য শ্যামল যে সবুজের যে প্রকৃতি, সেটা হচ্ছে এই গ্রামের ক্ষেতগুলা এবং গ্রামের দৃশ্যগুলা। আর বন্ধুরা, এই সবুজ শ্যামল দৃশ্যর জন্য বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়, কেননা বাংলাদেশের 80% মানুষই কৃষিকাজ করেন এবং চাষাবাদ করেন। আর সেটা হচ্ছে আমাদের এই ধান। এই যে এইগুলো সবুজ শ্যামল যে দেখতে পারতেছেন, সবুজ দৃশ্যগুলা, এইগুলো হচ্ছে প্রত্যেকটা ধান ক্ষেত। আর আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের বাংলাদেশের যে পতাকাটা আছে, সেটা হচ্ছে তার লাল সবুজের পতাকা, মানে লাল সবুজ মিলে বাংলাদেশ। সো সেখানে হচ্ছে 80% এরকম সবুজ দৃশ্য। আর এই কারণে মূলত আমাদেরকে, মানে এই যে ধানগুলো দেখতে পারতেছেন সবুজ কালারের, এই যে কৃষির সাথে যে জড়িত বাংলাদেশের মানুষ, এই জন্য বাংলাদেশের পতাকার সাথে 80% কালার দিয়েছে। মানে মাঝখানে হচ্ছে লাল কালার আর চতুর সাইডে দেখবেন যে সবুজ কালার। এই জন্য দিয়েছে যে এই সবুজ রঙের জন্য, এই সবুজের জন্য মূলত বাংলাদেশের পতাকাটা সবুজ করা হয়েছে। এক কথা বলতে গেলে লাল সবুজের বাংলাদেশ, রক্ত শহীদের বিনিময়ে পেয়েছে বাংলাদেশ। এবং আর বাংলাদেশের মানুষ যেহেতু কৃষিকাজ করেন, কৃষিকাজ এবং কৃষির ফসলগুলা, মানে ধানের ফসলগুলা, এগুলো সবুজ হয়। এই জন্য মূলত লাল সবুজের বাংলাদেশ। একটা হচ্ছে কৃষি আর একটা হচ্ছে রক্ত। রক্ত মানে হচ্ছে লাল কালার, এটা বুঝাইতেছে। এখন আমি একদম ক্ষেতের মাঝখানে আছি, একদম পুরা স্বচ্ছ শ্যামল, সবুজ শ্যামল আমাদের এই ভূমিতে আছি। সেটা হচ্ছে চতুর সাইডে সবুজ রং দেখতে পারতেছেন। আর এই মাঝখানে এসেছি, আর এদিকে হচ্ছে রোদের টেম্পারেচারটা অনেক বেশি। আর গাইজ, এই মাঝখানে দাঁড়িয়ে সামনের দিকে তাকানো অসম্ভব হয়ে গেছে। মানে আমি সামনের দিকে যতবারই তাকাই ততবারই আমার চোখ নিচমুখ নিচে নেমে যাচ্ছে, কেননা এখনকার যে সূর্যর যে টেম্পারেচার সেটা অনেক হাই। আমি এখন বিকেলের টাইমে আসছি, তারপরেও যেহেতু গরমের সিজন আসতেছে, তারপরেও অনেক হাই হয়ে গেছে। সামনের দিকে তাকাইলেই ওই লাইটটা আমার চোখে এসে পড়তেছে আর আমি তাকাইতে পারতেছি না। আর ওয়েদারটা অনেক ভালো লাগতেছে। আমি এই কারণে আসছি যে অনেকদিন হলো ভিডিও করি না, বা আমি বাইরে যাই না তেমন, ঘরের ভিতরে বেশিরভাগ থাকি, শুধু প্রয়োজন ছাড়া বাইরে বাড়াই না। সো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, পরে এই দৃশ্যটা দেখার পরে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি মূলত সামনের দিকে যাব, ওই সামনে যে কলেজটা দেখতে পারতেছেন ওই জায়গায় যাব। এখানে অনেকদিন হলো আসা হয় না, তো আমার টার্গেট ছিল যে আমি ওই কলেজে যাব। সো আমি কলেজে যাওয়ার পথে দেখতেছিলাম যে এই অবস্থা, এই জন্য আমি এই মাঝখানে আসলাম এবং এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই কি বলবো ভাই, এত কাদা, আমি হাঁটতে পারতেছি না, পাও ফালাইলে পাও পিছলা যাইতেছে। আর একটু বাকি আছে, তাই কলেজটা পাবো। এখন একটু ভালো রাস্তা পেয়েছি, দেখতে পারতেছেন একদম ফ্রেশ, ইজিলি হাঁটতে পারতেছি। আর সামনের ওয়েদারটা দেখেন, ও সেই জোস লাগতেছে, দেখতে পারতেছেন খুবই সুন্দর। এদিকে একটু ঝাপসা আসতেছে, কেননা টেম্পারেচারটা এদিকে আসছে এবং যার কারণে একটু ঘোলা লাগতেছে। আর প্রিয় বন্ধুরা, ফাইনালি আমি চলে আসছি এই কলেজে।
আর আপনারা পিছনে দেখতে পারতেছেন একাডেমি ভবন। তো জায়গাটা অনেক নিরিবিলি, যেহেতু রমজান মাস চলতেছে আগের মতো আর খেলাধুলা হয় না, কেননা রোজা থাকা অবস্থায় সবাই মানে শরীর খারাপ হবে অথবা দুর্বল হয়ে যাবে যদি বেশি দৌড়ানি বা হয়রানি যুক্ত কোনো কিছু করে। সো এই জন্য মূলত আর কি খেলাধুলা অফ আছে এই কয়দিন। সো একদম ফাঁকা নিরিবিলি দেখতে পারতেছেন। তো আশেপাশে কয়েকজন আছে, এমনি সুন্দর বাতাস, নিরিবিলি জায়গা, এই জন্য ভালো লাগতেছে, সবাই বসে থেকে এই জায়গায় আনন্দ করে বা টাইম পাস করে। আর প্রিয় বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা আম গাছের নিচে। আর আপনারা নিচে দেখতে পারতেছেন আম গাছের যে মূলগুলা এগুলো পড়েছে। সো এই হচ্ছে এই যে গাছ, এই যে বসার একটা সিস্টেম দেখতে পারতেছেন। মূলত এই গাছটা কলেজের আওতায় থাকলেও এই আম গাছটা সরকারি মাল, মানে এটা হচ্ছে এই জন্য সরকারি বললাম কেননা এই জায়গায় সবারই অধিকার আছে। আর এখানে এই কলেজের যে কর্তৃপক্ষ তারা নিতে পারে না, কিন্তু এখানে যে পোলাপান আসে গ্রামের মানুষ তারাই আর কি এই আমগুলো পেড়ে খায়। একটা আমও আর কি কলেজের মানুষ খেতে পারে না, হয়তো হাতে গোনা দুই একটা খেতে পারে, কিন্তু বেশিরভাগ টাইমে আমরা আর কি এই গাছ থেকে আম পারি। আর এইখানে বসার পরে আমার একটা জিনিস চোখে পড়লো। তো এই জিনিসটা হচ্ছে মসজিদ, আপনারা দেখতে পারতেছেন একদম মসজিদের মতো করে বানাইছে, অথচ এখানে আর কি আজান দেওয়া হয় না বা নামাজ পড়া হয় না। এটা যেহেতু কলেজের আন্ডারে আছে এই জন্য আর কি ওইভাবে আমরা মসজিদ যেমন ব্যবহার করে, গ্রামের একটা প্রধান মসজিদ থাকে যেখানে মূলত মুয়াজ্জিন থাকে, ইমাম সাহেব থাকে এবং ওইখানে মুসল্লিরা নামাজ পড়তে যায়। এটা মূলত কলেজের আওতায় কলেজের স্যাররা অথবা যারা স্টুডেন্ট আছে তারা পড়ে, এই জন্য ওই সময় কলেজের স্যাররা অথবা স্টাফরা আর কি আজান দেয় এবং তারাই নামাজ পড়ায়। আর আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা কলেজের সাথে আর কি এইসব মসজিদ আছে অ্যাডজাস্ট করা। কোনো কোনো কলেজের ক্ষেত্রে যেটা ভিআইপি কলেজ সেখানে আলাদা এক্সট্রা মসজিদ থাকে। আবার আমরা যে কলেজে পড়ি ওই কলেজে মসজিদ না থাকলেও কলেজের একটা রুম থাকে, ওইখানে আর কি মসজিদের মতো করেই সব পরিচালনা করা হয়, নামাজ পড়ে, আজান দেওয়া হয়। এই সিস্টেমটা ভালো যে কলেজের আওতায় আছে, কিন্তু স্কুলের আওতায় আমি কখনো দেখি নাই। এই জন্য আর কি এই জিনিসটা দেখার পরে মনে হলো যে একদম ফাঁকা, মনে হয় অনেকদিন হলো লোকজন আসে না, তালা ঝুলে আছে আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তো ক্যামেরার জন্য মানে কাছে যায় না, যার কারণে আপনারা দেখতে পারতেছেন না। আর আমি কলেজ থেকে ব্যাক করলাম আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো অনেকদিন পরে ঘুরতে বের হলাম, তাও আবার একা একা। তো বেসিক্যালি অনেকদিন ধরে বাড়িতে মানে ঘরের ভিতরে বসে আছি, শুধু প্রয়োজন ছাড়া বাইরে যাই না, মাঝে মধ্যে বাজারে যেতে হয়। তো তাছাড়া বেশিরভাগ আমি ঘরের ভিতরেই থেকেছি। অ্যান্ড যেহেতু রমজান মাস চলতেছে আর সেহেতু স্কুল কলেজ বন্ধ আছে, ফ্রিও আছি, মাঝে মধ্যে একটু পড়াশোনা করি অ্যান্ড ঘরের ভিতরে থাকি, এতটুকুই। সো সবসময় তো ঘরের ভিতরে আর ভালো লাগে না। সো এই জন্য আর কি বার হয়েছে, একটু আবহাওয়াটা গ্রামের পরিবেশটা দেখলে পরে একটু মন টন সব ভালো হয় আর কি, ভালো লাগে। তো এই জন্য আর কি আসা। আর বন্ধুরা, এই ছিল আজকের আমার বিকেলের কিছু সময়। সো খুবই ভালো লাগলো, আবহাওয়াগুলো দেখলাম, পরিবেশগুলো অনেক ভালো লাগলো। বিশেষ করে আপনাদেরকে প্রথমে যেটা দেখাইছি সেটা হচ্ছে ক্ষেত, হচ্ছে আমাদের আগে ছিল সরিষার ক্ষেত বা আর কি পতিত ছিল, এই যে এরকম দেখতে পারতেছেন ফাঁকা ছিল। সো এখন ওইখানে ধান লাগানো হয়েছে এবং চতুর সাইডে সবুজ শ্যামল হয়ে উঠেছে, আর ওই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। সো এই জন্য আর কি আমার ভালো লাগতেছে যে অনেকদিন পরে দেখলাম। সো প্রিয় বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোটখাটো ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর প্রিয় বন্ধুরা, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।